বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। এভাবেই বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে ভয়কে জয় করেই এগিয়ে গিয়েছিল ঠাকুরগাঁয়ের তরুণরা। জুলাই আন্দোলনে তরুণরাই নয়, তরুণীদের ভূমিকাও ছিল অসীম। শতবাধা প্রতিকূলতা ঝড় পেরিয়েও সাহস এবং দৃশ্যতার সাথে আন্দোলনে অংশ নিয়েছিল নারীরা। বজ্রকণ্ঠে স্লোগান তুলে একত্রিত হয়ে প্রতিবাদের আগুনে রাস্তায় নেমেছিলেন ঠাকুরগাঁয়ের অগ্নিকন্যারা। আন্দোলন বেগবান করতে তরুণদের ঢাল হিসেবে ছিলেন সামনের সারিতে। আর সেই জুলাইয়ের অগ্নিকন্যাদের একজন ঠাকুরগাঁয়ের অনন্যা। গত বছরের 31 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে আদালতের মূল ফটকের সামনে পুলিশের হামলার শিকার হয় নবম শ্রেণীর শিক্ষার্থী অনন্যা। পরিবারের বাধা উপেক্ষা করেই স্কুলের কথা বলে যুক্ত হয়েছিলেন আন্দোলনে। BD24 রিপোর্টকে দেয়া একান্ত সাক্ষাৎকারে অনন্যা বলছিলেন সে সময়ের অভিজ্ঞতার কথা। ফার্স্ট দিনে যখন আসি তখন বাসা থেকে একেবারেই আসতে দেয় নাই আমাদেরকে। ভাইয়ারা আপুরা আগের দিন বলছে কি আন্দোলন হবে আর তোমাদেরকে সবাইকে আসতে হবে। তো আমরা কয়েকটা ফ্রেন্ড ছিলাম ইকো থেকে কি যারা আসবো, আমরা সবাইকেই বলতেছিলাম কি সবাই যাই। কিন্তু আমাদের স্কুল থেকে তেমন কেউ ফার্স্টে আসতেই চায় না, কেউই আসেনি। আমাদের স্কুল থেকে মেয়েদের মধ্যে শুধুমাত্র ওই টাইমে আমি ক্লাস 8-এ ছিলাম, এখন 9-এ। ক্লাস 8 থেকে আমরা মাত্র 2 জন আসছিলাম আর 9 থেকে মাত্র একটা আসলো। এর বাদে কোনো মেয়েই ছিল না আমাদের স্কুল থেকে। আর না স্কুল থেকে ফার্স্টে কোনো সেফটি দেওয়া হয়েছে। পরে যখন ফার্স্ট দিন আসলাম, সেকেন্ড দিন আসলাম, থার্ড দিনে যখন পুলিশ আক্রমণ করলো তখন ওখানে আমি পড়ে গেছিলাম, প্লাস পুলিশ আক্রমণ করছে। আমি যে পড়ে গেছি আমার কিন্তু খুবই লাগছিল, কিন্তু আমি বাসায় কাউকে জানাই নাই, কারণ আমি জানি বাসা থেকে এমনিই দিচ্ছে না। আরও যদি আমি বাসায় জানাই আমাকে তো আরও দিবে না। তো পরে বাসা যখন যাই, পরে ফ্রেন্ডগুলো ভিডিও পাঠাইলো কি তোর ভিডিও বের হয়ে গেছে। পরে আমি ভিডিও দেখে কান্নাকাটি শুরু করছি কি হ্যাঁ এখন যদি এটা আম্মু বা বাবা দেখছে তাহলে তো আমাকে শেষ, আমাকে যাইতেই দিবে না। পরে তো ফার্স্টে বাবা মা দুজনে দেখছে, কিন্তু কেউ চিনতে পারেনি কি সেটা আমি। সেটা দেখার পরে আমাদের স্কুল থেকে যথেষ্ট সাপোর্ট দিছে, ইকো থেকে তারপর স্যাররা পর্যন্ত নামছে। আর আন্দোলনে অনেক প্রবলেম হয়েছিল, বাসা থেকেও দিতে চায় নাই কারণ আমরা একটা মেয়ে। আর অবশ্যই একটা সেফটির ব্যাপার আছে, কারণ ফার্স্ট থেকে স্কুল থেকে কোনো সেফটি যেহেতু দেওয়া হয় না। নতুন বাংলাদেশ নিয়েও অনন্যা তুলে ধরেন তার মতামত। গড়তে চান বৈষম্যহীন শোষণমুক্ত বাংলাদেশ। আমাদের এই যে আন্দোলনের পরেও নারীদেরকে তেমনভাবে কোনো জিনিসে সহজে নারীদেরকে সবার আগে সক্রিয় করা হয় নাই। নারীদেরকে খুব কম জানানো হচ্ছে জিনিসগুলো। নারীরাও অনেক কম আগায় আসতেছে, কারণ ফ্যামিলি প্রেশার একটা থাকে, তারপর ওরা একটা মেয়ে, সেফটি কম থাকে সব দিক থেকে। তারপর যে কোথাও গেলে ছেলেদের টিপস তো অলওয়েজ থাকেই। কিন্তু আমাদের এই যে ধর্ষণ এত বাইরে আছে, সবাই শুধু 2 দিন একটু আন্দোলন করলো, এই করলো ওই করলো, তারপর শেষ, সবাই ভুলে যায়। জনগণ এখন ওই 2 দিন চিল্লাবে, তারপর জিনিস ভুলে যাচ্ছে। সেটা যে কোনো অন্যায় হোক না কেন, সবাই ভুলে যাচ্ছে। তো এগুলোর প্রতি তো প্রশাসনের দেখা উচিত কি মেয়েদের সাথে অন্যায় করা হচ্ছে, আর আমাদেরও প্রতিবাদ করা উচিত সব ক্ষেত্রেই। আর আমাদের প্রশাসন যদি শক্ত হয় সবই ঠিক হয়ে যাবে, কিন্তু প্রশাসন তো এখনো যে কি সেই আছে। শুধুমাত্র এখন স্টুডেন্ট পাওয়ারটা বাড়ছে, এর বাদে সব দিক। তাই দিন প্রশাসন যদি একটু সতর্ক হয় তাহলে সব ঠিক হয়ে যাবে। আর জনগণকে অবশ্যই আরও বেশি সতর্ক হইতে হবে। নারী মানে শুধু মমতাময়ী নয়, নারীর রয়েছে আরও একটি রূপ, যে রূপে রয়েছে প্রতিবাদের আগুন। তাই তো কবি সুফিয়া কামাল বলেছেন, তুমি কেবল লাজে ঢাকা মুখখানি নও, তুমি দ্রোহ, তুমি দাবানল, তুমি বীর। এই সমাজে, এই রাষ্ট্রে নারী তুমি শুধু অবলা নও, তুমি আলো, তুমি আগুন, তুমি ভবিষ্যতের পথ নির্দেশ। মিনহাজ আলম, BD24 রিপোর্ট, ঠাকুরগাঁও।